আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত দূরে এবং কাছের ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা লক্ষ্য করছি যে আমাদের দেশে বিভিন্ন নোয়াখালী, সিলেট, ফেনী, ফটিকছড়ি, মিরসরাই বিভিন্ন জায়গায় বন্যা দুর্গত এলাকা এবং বিভিন্ন এলাকায় পানি বন্যা হচ্ছে। তো আমি একটা বিষয় বলার জন্য আসলে আপনাদের সম্মুখে এসেছি। সেটা হচ্ছে, আমরা গত ছাত্র আন্দোলনের পরপর আমরা দেখেছি যে আমাদের দেশে কিছু দুর্বৃত্ত যারা বিভিন্ন আল্লাহর বলিদের মাজারে হামলা করেছে, আল্লাহর বলিদের মাজারে আগুন দিয়েছে এবং আল্লাহর ওলিদের মাজার ভেঙেছে। বিভিন্ন মসজিদেও তারা দখল করেছে এবং জমিয়তুল ফালার মতো মসজিদ দখল করার হুমকিও দিয়েছে। তো প্রিয় দেশবাসী, আমি আরজ করছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক আল্লাহর ওলিদের ব্যাপারে পবিত্র কালামুল্লাহ শরীফে আমাদেরকে সাবধান করেছেন যে তাদের কোনো ভয় নেই, ভীতি নেই, যারা আল্লাহর বন্ধু। এবং বুখারী শরীফে হাদিসে পাক এসেছে, হাদিসে কুদসিতে আল্লাহর রসুল বয়ান করেছেন যে আল্লাহ পাক স্বয়ং বলেছেন, মান আদ আলী ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি ইলা আখিরিল হাদিস। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা এখানে আল্লাহর বাণী আমাদেরকে শুনিয়েছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা আল্লাহর ওলিদের সাথে, আল্লাহর বন্ধুদের সাথে, যারা আল্লাহর কাছে মকবুল হয়েছেন, ওই সমস্ত আল্লাহর ওলিদের সাথে যারা আদাওয়াতি করে, যারা দুশমনি করে, যে কোনো উপায়ে, বক্তব্যে হোক, কথায় হোক বা অন্য যে কোনো উপায়ে হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন সে যেন আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করল। তো যার পরিণতি আমরা দেখতে পেলাম। আমার কেন জানি মনে হচ্ছে যে আমাদের দেশে এরকম একটা বন্যা, এরকম দুর্যোগ, এটা আল্লাহর বলিদের, আল্লাহ না করুক, আল্লাহ আমাদের মাফ করুক, যে আমার কেন জানি মনে হচ্ছে যে এটা আল্লাহর বলিদের শানে বিয়াদবি করার কারণে যে সমস্ত জায়গায় চ্যালেঞ্জ দিয়ে আল্লাহর বলিদের সাথে যে আমরা এরকম হলে যে আমরা মাজার ভেঙে ফেলব, চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল, সেই জায়গায় কিন্তু বন্যাটা বেশি হয়েছে। এবং যেই জায়গায় মাজারগুলো হযরতে গরিব শাহ সহ বিভিন্ন জায়গায় যেই মাজারগুলো ভাঙ্গা হয়েছে, ওই সমস্ত জায়গায় বন্যাটা এসেছে এবং যারা ভেঙেছেন, যারা মাজারে আগুন দিয়েছে, আজকে তাদের ঘর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, তাদের অস্তিত্ব বিলীন হয়ে গেছে আজকে। তো আমাদের শিক্ষা নেওয়া উচিত, কোন মাজার হয়ে গেলে, আল্লাহর বলির মাজার হয়ে গেলে এটা এক কথা, আর না হলে এটা আরেক কথা। কিভাবে মাজার ভাঙ্গা যাবে, কোন মাজার ভাঙ্গা যাবে? আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরাও ভণ্ড মাজারের পক্ষে না। তো এগুলো হক্কানি রব্বানি উলামায়ে কেরাম, যারা উলামায়ে আহলে সুন্নাত, দেশের বড় বড় আলেম যারা, তাদের থেকে পরামর্শ করে কোনো কিছু করা উচিত। হুট করে এই মাজার ভেঙে দেওয়া, এগুলো ঠিক হচ্ছে না, ঠিক হবে না। এটার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু তার বিষয়ে যুদ্ধ ঘোষণা করেছেন, আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ওলিদের শান মান আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আল্লাহর ওলিরা এদেশে এসেছে, তারা ইসলাম প্রচার করেছে, তাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সহি বুঝ দান করুক। সাহাবায়ে কেরাম
আহলে বাইত এবং আউলিয়াই কেরামের ফতে মতে আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে আল্লাহ তাকার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।